পহেলা বৈশাখের দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু হাতে গোনার কয়েকটা দিন, তারপরেই কিন্তু আসতে চলেছে পহেলা বৈশাখ। আর এই দিন আপনারা অবশ্যই করে সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ কিন্তু পড়েছে 15ই এপ্রিল মঙ্গলবার দিন। আর এই দিনে আপনারা অবশ্যই করে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। সর্বপ্রথম বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে পহেলা বৈশাখের দিনে বাড়িতে সকল ব্যক্তি এবং নিজেরাই অবশ্যই করে সূর্যোদয়ের সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন। ঠিকই শুনেছেন, সূর্যাস্ত হবে সেই সময়ে ঘুম থেকে উঠে যাওয়া খুবই শুভ বলেই মনে করা হয়। এই জন্য পহেলা বৈশাখের দিনে আপনারা অবশ্যই করে সূর্যোদয় হওয়ার সাথে সাথেই প্রত্যেকেই ঘুম থেকে উঠে যাবেন তাড়াতাড়ি। এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার পরেই কিন্তু আপনাদের বাড়িতে যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে সূর্যোদয়ের সাথে সাথেই ঘুম থেকে উঠবেন এবং বাড়ির যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরেই কিন্তু বাড়িঘরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু আপনারা অবশ্যই করে সেই দিন পয়লা বৈশাখের দিনে অবশ্যই করে দেখবেন, যদি বাড়ির আশেপাশে কোথাও নদীর ঘাট বা গঙ্গার ঘাট থেকে থাকে তাহলে অবশ্যই করে নববর্ষের দিনে গঙ্গা স্নান করে আসবেন। নববর্ষের প্রথম দিনে আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা পূর্ণ হবে এবং সারা বছর নিরোগ থাকবেন, আপনাদের সারা বছর শুভ কাটবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই জন্য পহেলা বৈশাখের দিনে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি নদী বা গঙ্গার ঘাট থাকে তাহলে সেখান থেকে অবশ্যই করে চান সেরে আসুন। এবং বলি বন্ধুরা, আপনারা যখন সকাল সকাল গঙ্গা স্নান সারতে যাবেন আপনারা অবশ্যই করে কিন্তু একটি ঘটি নেবেন এবং সেই ঘটিটি নিয়েই তারপরেই গঙ্গার ঘাটে যাবেন। এবং গঙ্গার ঘাটে যাওয়ার পরেই আপনারা চান সেরে নেবেন এবং সেই ঘটিটা মাথায় রেখে ডুব মেরে, ডুব মারার সাথে সাথে এক ঘটি গঙ্গার জল তুলবেন এবং তারপরেই চান সারা হয়ে গেলে আপনারা চলে আসবেন সেই এক ঘটি জল নিয়ে বাড়িতে। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু সেই এক ঘটি জলটি আপনাদের বাড়িতে নিয়ে আসবেন। আসার পরেই কিন্তু সেই এক ঘটি জলটি ঠাকুর ঘরে রাখবেন। গঙ্গা জলের ঘটিটি ঠাকুর ঘরে রাখার পরেই আপনারা অবশ্যই করে একটি শুদ্ধ বস্ত্র পরে নেবেন। নেওয়ার পরেই আবারও চলে আসবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আসার পরেই আপনারা কিন্তু সকালে নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু আপনারা সকাল সকাল নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, অবশ্যই করে কিন্তু সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে। আপনারা ঠাকুর ঘরে যাওয়ার পরেই ঠাকুর ঘর ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। তারপর ফল ও মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করার পরেই কিন্তু সকালের পূজা শাঁখ কাঁসা বাজিয়ে সম্পূর্ণ করে নেবেন। যখনই আপনাদের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে
যাবে, তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। সর্বপ্রথম সেই গঙ্গার ঘাট থেকে 1 ঘটি গঙ্গা জল এনেছিলেন, সেই গঙ্গার ঘটিটা নিয়ে চলে যাবেন তুলসী তলায়। তুলসী তলায় যাওয়ার পরেই কিন্তু অল্প জল আপনারা তুলসী তলাতে অর্পণ করবেন। ঠিকই শুনেছেন, নববর্ষের দিনে তুলসী তলায় গঙ্গার জল অর্পণ করবেন। তারপরেই কিন্তু কিছুটা পরিমাণ সেই ঘটির মধ্যে গঙ্গা জল রাখবেন এবং রাখার পরেই তুলসী তলাতে প্রণাম করে নেবেন। গঙ্গা জল অর্পণ করার পরেই তারপরেই কিন্তু তুলসী তলায় প্রণাম হয়ে গেলে আপনারা আবারও চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, প্রথমেই আপনারা নিয়ে নেবেন সেই 1 ঘটি গঙ্গা জল। গঙ্গা জলটি নেওয়ার পরেই কিন্তু তার মধ্যে দিতে হবে কাঁচা হলুদ। কাঁচা হলুদের টুকরো অল্প পরিমাণ সেই গঙ্গা জলের মধ্যে দিয়ে দেবেন এবং তার সাথে যেটি দিতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে একটি তুলসী পত্র। অবশ্যই করে কিন্তু একটি তুলসী পত্র সেই ঘটির মধ্যে বা সেই 1 ঘটি গঙ্গা জলের মধ্যে তুলসী পত্র এবং কাঁচা হলুদের টুকরো এবং তার সাথে যেই জিনিসটি দিতে হবে সেটি হচ্ছে কালো তিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অবশ্যই করে এই 3টি সামগ্রী দেবেন। প্রথমেই যেই জিনিসটি দেবেন সেটি হচ্ছে কাঁচা হলুদের টুকরো এবং দ্বিতীয়ত একটি তুলসী পত্র এবং তৃতীয়ত কালো তিল এবং তারপরেই কিন্তু সেই 1 ঘটি গঙ্গা জলের মধ্যে দিয়ে দেবেন ভগবানের চরণ থেকে নেওয়া অল্প পরিমাণ ফুল। ঠিকই শুনেছেন, সেই ফুলটি কিন্তু সেই গঙ্গা জলের ঘটির মধ্যে রাখবেন। তারপর সব সামগ্রী সেই 1 ঘটি গঙ্গা জলের মধ্যে রাখা হয়ে গেলে আপনারা অবশ্যই করে কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে সেই ঘটিটি নিয়ে চলে যাবেন নববর্ষের সকালে আপনাদের বাড়ির সদর দরজাতে। হ্যাঁ বন্ধুরা, সেই 1 ঘটি গঙ্গা জলের মধ্যে যেই সামগ্রীগুলো গঙ্গা জলের মধ্যেই রেখেছিলেন, সেই 1 ঘটি গঙ্গা জল নিয়ে চলে আসবেন আপনাদের বাড়ির সদর দরজায়। যখনই বাড়ির সদর দরজাতে চলে আসবেন, আপনারা অবশ্যই করে সেই গঙ্গা জলের ঘটির মধ্য থেকে তুলসী পত্রটি তুলে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে সেই গঙ্গা জলের ঘটির মধ্য থেকে তুলসী পত্রটি তুলে নেবেন এবং সেই ঠাকুরের চরণ থেকে নেওয়া ফুল সেটিও তুলে নেবেন। নেওয়ার পরেই কিন্তু সেই 1 ঘটি গঙ্গা জল আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এবং ঢালার সময় মা লক্ষ্মীর নাম 3 বার স্মরণ করবেন এবং সেই 1 ঘটি গঙ্গা জল সহ আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন ভালোভাবে মা লক্ষ্মীর নাম 3 বার স্মরণ করে। হ্যাঁ বন্ধুরা, যখনই গঙ্গা জলটা আপনারা সদর দরজায় ঢালবেন, মা লক্ষ্মীকে স্মরণ করেই তারপরেই সদর দরজায় গঙ্গা জলটি ঢালতে হবে। নববর্ষের দিনে এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সংসারে কিন্তু প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে এবং তার সাথে সাথে বাড়ির বাস্তুদোষ এই গঙ্গা জলের মাধ্যমে ধুয়ে চলে যাবে। এই জন্য অবশ্যই করে নববর্ষের দিনে এই কাজটি আপনারা করুন। বাড়ির সদর দরজাতে ঢেলে দিন এই 1 ঘটি গঙ্গা জল এবং তার মধ্যে রাখা এই সামগ্রীগুলোর মাধ্যমেই কিন্তু আপনাদের বাড়ির বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই জন্য অবশ্যই করে কিন্তু নববর্ষের দিনে এই কাজটি করুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বাড়ির সকল বাস্তু দোষ, নেতিবাচক শক্তি সকল কিছু দূরে চলে যাবে এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এবং তারপরেই বলি বন্ধুরা, আপনারা সেই 1 ঘটি গঙ্গা জলের মধ্য থেকে তুলে নিয়েছিলেন তুলসী পত্র এবং ঠাকুরের চরণ থেকে নেওয়া অল্প পরিমাণ ফুল। সেই তুলসী পত্র বা ঠাকুরের চরণ থেকে নেওয়া ফুলটি আপনারা অবশ্যই করে আপনাদের যে সকল বাড়িতে সদস্য আছে প্রত্যেকেরই মাথাতে ছোঁয়াবেন। দেখবেন সারা বছর নীরোগ থাকবেন। সেই তুলসী পত্র এবং ঠাকুরের চরণ থেকে
নেওয়া ফুলটি আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যদের মাথায় ছোঁয়াবেন। দেখবেন সারা বছর নীরোগ থাকবেন, সুস্থ থাকবেন। যখনই বাড়ির সদস্যদের সেই ফুল ও তুলসী পাতা মাথায় ছোঁয়ানো হয়ে যাবে, তারপরেই কিন্তু সেটিকে নিয়ে আপনারা জলে ফেলে দিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, সেই ফুল ও তুলসী পাতা জলে ভাসিয়ে দেবেন এবং বাড়িতে আসার পরেই ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে বেরিয়ে চলে আসবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থ ও সৌভাগ্য সংসারে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।